বলেছে এই যে নবুল না রাতে এই যে আমি বেসিক্যালি খ্রিস্টান সম্প্রদায়ে জন্ম নিলেও মনে প্রাণে একজন নাস্তিক ছিলাম, কিন্তু তোমাদের দেশ কে চালায় এটা প্রশ্ন করতে গিয়ে আমি বলছি আল্লাহ ছাড়া কেউ চালায় না। এই দেশ চালানোর কোনো লোক দেখি না, যেখানে কেউ কাউকে মানে না, কোনো নিয়ম নাই, যে যেমন ইচ্ছা চলতেছে, কিভাবে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে ধ্বংস হয়ে গেল, কিন্তু তারপর চলে যাচ্ছে, ভাষা খাচ্ছে, কোনো ইয়ে নেই, অনুমতি নেই। এই দেশটা আল্লাহ ছাড়াইলে কে চালাচ্ছে? তাই বিশ্বাস করা শুরু করেছি আল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার সাথে ঠাট্টা করলাম? বলে না, ঠাট্টা না, অনেক প্রাণী বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একজন আছে, আমি এই দেশ চালাচ্ছি। তখন আমি তাকে আমার মনের ইচ্ছাটা শেয়ার করি যে দেখো, এটা বলেছি আমি 93 অনেক করুণ ঘটনা। 93 তো আমি আসছি দেশের এই বিস্তৃত অবস্থা দেখলাম, তখন দেখি সবাই আমার কাছে চাকরি চায়, বলে কেনাডা নিয়ে। আমি বললাম কেনাডা তো সৌদি আরব বা দুবাই করতে পারে, ভিসা দিয়ে নেয়, এইসব দেশে যাওয়ার সুযোগ বা প্রক্রিয়া খুবই সীমিত। তখন আমি ভাবলাম এরা কেনাডা যেতে চাই কেন? আমি তখন আমার এক ছোট বোনের যাওয়ায় তাকে জিজ্ঞাসা করলাম কেনাডা যাচ্ছেন? বলে এখানে আইন পেশার অবস্থা ভালো না, আমি তো হাইকোর্টে প্র্যাকটিস করি, আইন পেশার অবস্থা খুবই খারাপ, এই দেশে থেকে কোনো ভবিষ্যৎ নাই। আমি বললাম যদি আমি কোনো কিছু করি সেখানে কাজ করবো, বলে কি? আমি বললাম ধরেন আপনার ভবিষ্যৎ সেখানে স্টাবলিশ হলো, কল্পনা করেন আপনি কোনো একটা সুপার জেটে করে কানাডায় গিয়ে সকালে গিয়ে সারাদিন চাকরি করে আবার সন্ধ্যার সময় বাংলাদেশে আসলে যেভাবে চাকরি করতে করতে মাস শেষে যদি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পান, তাহলে কি কানাডা যাবেন? তাই যাবেন। আমি বললাম কানাডিয়ান ইনকাম বাংলাদেশে কোনো সেই ব্যবস্থা করতে। এই ছিল 93-তে, তার সাথে আমার প্রথম কনভারসেশন। উনি আমাকে জিজ্ঞেস করলেন এটা কি? আমি তখন বললাম নাম মনে রাখলাম। বলে বলো। আমি মাল্টি লেভেল মার্কেটিং। বলে না আমি আইনজীবী লোক, মার্কেটিং টার্গেটিং। আমি ছিলাম মার্কেটিং একটা নাম মাত্র, এটা অন্য জিনিস, আনবো দেখবে। এই হচ্ছে আমার জীবনে কিভাবে আমার মাথায় প্রথম স্বপ্ন সৃষ্টি হয়। এরও আগে ছোট ছোট সৃষ্টি হয়েছিল। কানাডাতে থাকতে আমি যখন এমএলএর ব্যবসায় সক্রিয় ছিলাম, প্রায় আমি ভার্জিনিয়া যেতাম ড্রাইভ করে, 1700 কিলোমিটার ড্রাইভ করতাম একা, কোনো ড্রাইভার নেই। নিয়ে নেব 1700 থেকে 1800 কিলোমিটার, মাঝখানে 2বার ব্রেক নিতাম, তেল খাওয়া দাওয়া এগুলোর জন্য, আর মাঝে মধ্যে শর্ট ব্রেক নিতাম তেল রিফিল করার জন্য। আর অনেকগুলো ক্যাসেট রাখতাম সাথে, এগুলো শুনতাম। এই ক্যাসেটগুলো গানের ক্যাসেট, ব্যবসার ক্যাসেট। তো কখনো আমার সাথে এক সময় এক একজন যাইতো। একবার আমার সাথে হোসেন সাহেব গিয়েছিল এবং তখন আমরা একসাথে গিয়ে, এছাড়া আমি একবার